হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছি। তো আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে ভাদ্র মাস তো প্রায় শেষই হয়ে এলো। তো ভাদ্র মাসে তালের সিজনে তালের রেসিপি হবে না তাই কি কখনো হয়? প্রতিটা বাঙালির ঘরেও হয়েছে, তো আমিও করে ফেললাম। তো এমন সুন্দর সুন্দর তালের ক্ষীর, তালের পাটিসাপটার সাথে ফুলকো ফুলকো তালের বড়া কিভাবে তোমরা করবে তার জন্য পুরো ভিডিওটা দেখো, কিন্তু স্কিপ করো না। খেতে বেশ সুন্দর হয়েছে, তো তোমরা চাইলে তোমরাও দেখে করতে পারো। আর চলো তাহলে শুরু করা যাক। ওই দেখো 3টে তাল এনেছে বেশ বড় বড়, আর এখানে আছে 2টো নারকোল। তো ভাবছি এটারই আজকে একটা গতি করি, কারণ জানো তো যতই সবাই দিক নিজেদের ঘরেও তো একবার করতে হয়। তাই ভাবলাম যে আজকে এগুলো দিয়ে রাতের ডিনারটা এগুলো খেলে আর আমাদের লাগবে না ভাত খাওয়া, তো এগুলোরই কিছু একটা করব। নরম হয়ে গেছে যেহেতু পরশুদিন আনা হয়েছিল, তো আর 2 দিন সময় পাইনি একদম। দেখো বন্ধুরা, আমার মতো তোমার দাদাও খেতে এত ভালোবাসে এইসব জিনিস, তাই একটু আমায় নারকল কুড়িয়ে হেল্প করে দিচ্ছে। দুয়ার দিয়ে ধরো, পাচ্ছ? তো তোমরা তো দেখলেই তোমাদের দাদা আমায় নারকোলটা কুড়িয়ে দিয়ে হেল্প করেছে। তো সকালের দিকে ও হেল্প করলেও বিকালে কিন্তু আমি একা একাই সব কিছু করেছি। বসেছি বিকাল 5টায়, উঠেছি রাত্রি 9টায়। তো প্রথমেই এখানে 3টে তাল নিয়েছি, তার জন্য একটা গামলি নিয়েছি, একটা থালা। আর দেখতে দেখতে দেখো আমি ঘষুনি দিয়ে করেছি, তোমরা চাইলে তোমাদের মতন করে করতে পারো যারা ঝুড়িতে করো। তো আমার এখানে 3টে তালের মোট 9টা আটি হয়েছে, আর তালটা মোটামুটি মিষ্টি ছিল। আর দেখো আমি এখানে বড় ঘষুনিটা নিয়েছি, যেহেতু ছোটোটা দিয়ে এতগুলো করা যাবে না। একবার বাটিতে জল নিয়েছি, একটা থালা নিয়েছি, থালার ওপরে আমি করব। তো মাম্মাম আমাকে ভিডিওটা করে দিয়েছে, ওকে বলেছিলাম, যেহেতু আর কেউ ছিল না, ও ভালো করে করতে পারিনি দেখো। তো আমি এখানে এরকমভাবেই করেছি, প্রতিটা তাল এরকমভাবে আমি আঁশগুলো মানে যাতে ফেলে দিতে হয় আর যাতে কাঠটা বেরোয় সেইভাবে করেছি। করে করে আমার বেশ অনেকটাই হয়েছে, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর সত্যি বলতে কি বলো তো, এর আগে কোনো দিন এরকমভাবে করিনি। ছোটো থাকতে সবসময় মা দিদিদের হাতেই খেয়েছিলাম। তো এই বছর আমি না করলে তো আর খাওয়া হবে না, যেহেতু মা পাঠিয়েছিল। তাও তোমাদের দাদা খেতে চেয়েছিল পাটিসাপটা আর লুচিটা, তো আমি ভাবলাম আমি না করলে তোর খাওয়া হবে না, তাই নিজের হাতে তৈরি করলাম। তো দেখো এই বাটির এক বাটি বেরিয়েছে, কত ঘন কাঠটা। তো এইটা দিয়েই আমি প্রতিটা রেসিপি করব। তিনখানা না 4খানা পাটিসাপটাটা আমি 2 রকমই করেছিলাম। তো বেশ অনেকটা হয়েছে। এটা একটা বড় পাত্রে আমি ঢেলে নিলাম। আর এটা হলো পাতলাটা, মানে দ্বিতীয়বার করে যখন এটা জল মিশিয়ে করেছি তখন। সেটা আমি আলাদা করে ক্ষীর বানাবো বলে আমি আলাদা করে একটা অ্যালুমিনিয়ামের পাত্রে রেখে দিয়েছি। তো প্রথমে কিছুটা নিলাম, এটা আলাদা রাখবো। এটা দিয়ে আমি তালের লুচি করব, তাই ময়দাটা মাখবো, ওটা আলাদা রেখেছি। আর সব কিছুই এই কাপে করেই মাপবো। এখানে চালের গুঁড়ো, ময়দা, মৌরি, চিনি সব কিছুই দেওয়া আছে, আর কিছু চিনি আলাদা রেখেছি, যদি লাগে তখন দেব। এখানে কোনো জল ইউজ আমি করব না। তো সব পরিমাণ এক হাতে তো সব কিছু করা যাচ্ছে না, তাই তোমাদেরকে কিছু কিছু ক্লিপ নিয়ে দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই একটা বড় কড়াই বসিয়ে নিল, যেহেতু পরিমাণে তো অনেকটাই হয়েছিল, তাই যাতে আমার সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয় তাই। আর এখানে দুধটা জাল দিয়ে আগে রেখে দিলাম, পরে দুধটা উষুম গরম হবে তখন আমি মালপোয়ার ব্যাটারটা বানাবো, তাই একবার জাল দিয়ে নিচ্ছি। যেহেতু করতে করতে আমার 4 ঘন্টা সময় লেগেছে। তো দেখো মেখে রাখার পর এই বড় বাটির 1 বাটি হয়েছে, এটা বড়ার জন্য আমি মেখেছি। পরে আমি এতে নারকোল অ্যাড করেছি, 1.5খানা নারকোল দিয়েছি এর মধ্যে। আর প্রথমে তো রেখেছিলাম এই বেগুনের বোটাটা, এটা দিয়ে মালপোয়া করার জন্য। তো পরে আমার একটা ফ্রাই প্যান আছে জানো তো, এত ভালো, আমি ওতে এটা ছাড়াই খুব সুন্দরভাবে করেছি। তো দুধ গরম হয়ে গেছে, একপাশে বসিয়ে দিয়েছি আমি তালের ক্ষীরটা। মানে প্রথমে এটা টানবে, তারপর এতে আস্তে আস্তে একটু চিনি আর নারকোল দেবো, ব্যাস, আর কিছু দেবো না। এই যে এগুলো রেখে দিয়েছি, কিছুটা নারকোল আর কিছুটা চিনি আলাদা করে। আর ওদিকে তো তেলটা গরম হচ্ছেই,
তো এটা হালকা যখন ফুটতে শুরু করেছে আমি নারকোলটা দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে নারকোলটা একটু পরেও দিতে পারো। তো দিয়ে একটু নাড়াচাড়া করেছি। এখন অনেকটা পাতলা আছে, এটা টানতে এখন অনেক সময় লাগবে, তাই ছোট গ্যাসে ওটা বসিয়ে দিলাম। আর বড় গ্যাসে তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে একটা ছেড়েছি। আমাদের নিয়মে যে কোনো পিঠে করলে আগে আমাদের আগুনকে দিতে হয়, তাই প্রথমে একটা করেছি। এটা আমি গ্যাসের ওখানে দেব। তো এটা দেখলাম বেশ ভালোই হয়েছে, তাই শুরু করে দিলাম করা। গ্যাসের ওখানে দিয়ে নমস্কার জানিয়ে মানে আগুনকে দিতে হয় তাই। আর এদিকে দেখো এটা ফুটেও উঠেছে। তো ফুটে উঠলে এটার কোনো কাজ নেই, একবার করে বড়াটা এই কড়াইতে দেবো। কিছুক্ষণ পর পর শুধু গ্যাসটা কমিয়ে দিলাম, কিছুক্ষণ পর পর এটা কন্টিনিউ নাড়তে হবে আমাদের, ব্যাস। তো আমি এখানে বেশ ঘন করেই মেখেছি ব্যাটারটা। তোমরা চাইলে একটু পাতলা করতে পারো, যেহেতু আমি কোনো জল ইউজ করিনি তাই। তো এখান দিয়ে আর কি কাজ, একটু একটু করে তোমরা সবাই জানো তেলের মধ্যে বড়াটা ছাড়তে হবে। তো একটু একটু করে ছাড়লাম, খুব একটা বেশি দেব না, কিন্তু যাতে গায়ে গায়ে লেগে সব ঘেটে যায়। তো দেওয়ার পর দেখো কিছুটা এইরকম লাগছে। আর এদিকে এটা তো ফুটছে। তো এখানে প্রথমবার আমার করা হয়ে গেছে। এটা হলো প্রথম ব্যাচে ভেজেছি, বেশ ফুলেছে সব কটা, তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। তো এটা দ্বিতীয়বার দিলাম। এদিকে তো এটা হচ্ছেই, আর এদিকে ক্ষীরটাও অনেকটা টেনে এসছে। আমি এটা বড় জায়গা থেকে একটু ছোট জায়গা আলাদা করে এটা আবার আরেকটু মিষ্টি দিয়ে জাল দিলাম। এটা পাটিসাপটার পুর। তো প্রথমবার ভেজেছি, তোমরা দেখো বেশ অনেক কটা করেই হচ্ছে, যেহেতু কড়াইটা অনেক বড়। ও ভুলে গেছিলাম, সরি, তোমাদেরকে দেখানো হয়নি, এর মধ্যে কিছুটা আমি সুজিও দিয়েছিলাম মেপে। তো তোমরা চাইলে নাও দিতে পারো। আমি চালের গুঁড়ো, ময়দা, সুজি দিয়ে করেছি, সাথে চিনি, নারকোল আর একটু মৌরি। আর এদিকে পুরটা আমার বানানো হয়ে গেছে। এখানে আবার আমি ক্ষীরটা বসিয়ে দিয়েছি। এ দেখো ক্ষীরটা ঠিক এরকম টাইটভাবে করতে হবে, একদম ঘনভাবে, যাতে আমি পুরটা মানে ভালোভাবে দিতে পারি। তো এইখানে চলে এলাম আমি এখন পাটিসাপটার ব্যাটারটা বানাতে। এখানে ময়দা নিয়েছি, সামান্য চালের গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, আর এই দুধটা সম্পূর্ণ দিয়ে দেবো এর মধ্যে। দুধটা দিয়েই মাখবো, লাগলে তোমরা একটু জল দিতে পারো। তো দেখো প্রথমটা তো পাটিসাপটা আমার কোনো দিনই ভালো হয় না, কিন্তু পরেরগুলো বেশ সুন্দর হয়েছে। এটাই কিন্তু আমি তখনও পাটিসাপটার পুরে দিইনি তালের পাল্পটা, পরে আমি তাল দিয়েও কিছুটা করেছি। এটা লুচিটা ভেজে নিলাম আমি, তোমাদেরকে আর বেশি কিছু দেখানো হয়নি, কারণ মাম্মাম খুব ডিস্টার্ব হচ্ছিলো, তাই ওকে ফোনটা দিয়েছিলাম। লুচিগুলো কিন্তু বেশ ফুলেছে, খুব খেতেও খুব সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে। তোমাদের দাদাভাইয়ের তো খুব পছন্দ হয়েছে। আমরা প্রথমবার তালের লুচি আর তালের মালপোয়া, তালের পাটিসাপটা বানালাম। এর আগে শুধু বড়াটাই খেয়েছিলাম আর ক্ষীরটাও খেয়েছিলাম। তো এখানে ভেজেছি, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো আমার সব কিছু বানানো হয়ে গেছে। এখানে দেখো তালের লুচি আছে, বেশ অনেক কটা লুচি হয়েছে, 10-15টা। এখানে নর্মাল পাটিসাপটা হয়েছে। এখানে ব্যাটারের মধ্যে একটু তালের পাল্প দিয়ে তালের পাটিসাপটা করেছি। এগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আশা করিনি এত সুন্দর হবে। আর পুরের থেকে কিছুটা বেঁচেছিল, তো সেটাই রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য। আর এখানে হয়েছে 1 ডেচকি তালের বড়া। এইখান থেকে মাসির বাড়ি, তোমাদের দাদার মাসির বাড়ি কিছু পাঠাবো, মামার বাড়ি কিছু পাঠাবো, আর আমার দিদিকে কিছু দেবো। আর আমরা তো ঘরে খাবোই। এখানে ক্ষীরটা বানানো হয়ে গেছে, ক্ষীরটা এইটুকখানি হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ফটোতে কতটা সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে এরকম তালের বড়া, তালের ক্ষীর, তালের মালপোয়া, তালের পাটিসাপটা, তালের লুচি, তালের অনেক কিছু হতো, তোমরা চাইলে বানাতে পারবে। এটা অরিজিনাল ফটো তোমাদের দিলাম। তো তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। তো খেয়েছি, আমাদের তো ভীষণ ভালো লেগেছে প্রথমবার খেয়ে, আর সবাইকে দিতেও বেশ ভালো হয়েছে, সবাই খেয়েও খুব সুন্দর বলেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো বাই।